সো হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে গিয়েছিলাম আমি রথের মেলা, মানে আমার বাড়ির সামনে ঘুঘুমারি মাঠে মেলাটি হয়। তো সেখানে গিয়েছিলাম আর ফার্স্টে দেখো মেলাতে এসে সানগ্লাসের দোকানে ঢুকে পড়লাম আর আমি আমার ফ্রেন্ডকে দেখাচ্ছিলাম যে এটা তুই নে, তোকে খুব মানাবে। আর দেখো আমার ফ্রেন্ডও তোমাদের সকলকে হাই করে দিল। তো এখন আমরা দুজন মিলে হেলতে দুলতে এদিক দিয়ে মাঠে ঘুরছিলাম একটু। তো তারপর দেখো মেলাতে তো অনেকই দোকান আসে, তো সেইগুলাই একটু ভিডিও নিচ্ছিলাম। অনেক খাবার দোকান এসেছিলো, ভালো ভালো চড়ার জিনিস এসেছিলো, খুব ভালো লাগছিলো। আর ওই দেখো নাগরদোলনাটাও কিন্তু খুব ভালো লাগছিলো। তো তারপর আমার বোনকে দেখো এখানে ওঠার জন্য খুব বায়না করছিল, কি এখানে উঠে একটু লাফালাফি করবে। তো আমি বলছিলাম ওকে যে এখানে উঠিস না, তার থেকে তুই হচ্ছে অন্য গাড়ি ঠাড়ি চড়, মজা লাগবে। কিন্তু ও না না এখানেই উঠবে। তা আমি ভাবছিলাম যে এখানে উঠেও কী মজা পাবে, কিন্তু আমরাও এরকম ছোটোবেলায় এগুলো জিনিসে উঠতে খুব মজা পেতাম। এখন হয়তো বড় হয়ে গিয়েছি, তাই আমার মনে হচ্ছে যে ও এখানে উঠে কি মজা পাবে, কিন্তু ছোটোবেলা আমারও মনে হতো যে না এটাই চড়ি। তো তারপর দেখো নাগরদোলনাটাকে কত সুন্দর লাগছিল, লাইটিংগুলো বেশ ভালো লাগছিল, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই, তাই একটু ভিডিও নিয়ে নিলাম। তো আমাকে তো দেখলেই টিকিট কেটে আমি একটা বাটি পেয়ে গেলাম। তো কাকুমুনিকে বললাম তুমিও কাটো, আর কাকুমুনিও দেখো এখানে কাটলো। আর কাকুমুনিও এখন একটা গিফট পেয়ে গেল। তো ভালোই লাগলো, কিন্তু বেশ এগুলো খেলে একটু গিফট পেলে কিন্তু মনটা ভালোও লাগে। তো তারপর আমি আর কাকুমুনি নিয়ে পাশের দোকানে যাচ্ছিলাম, ওখানে বল খেলাও আছে, বল খেলেও কিছু না কিছু পাওয়া যায়। তো ভাবলাম একটা বলও খেলি, আর এখানে আমি এখন বল খেলতে শুরু করে দিলাম। তো ফার্স্টে ভাবছিলাম হয়তো পাবো না, কিন্তু দেখো কি ভাগ্যবশত খেলতে খেলতে এখান থেকেও আমি একটা জিনিস পেয়ে গিয়েছি। আর এখান থেকে আমি হচ্ছে একটা ঝুড়ি পেয়ে গেলাম। দেখো তো আমার কাকুও খেললো, আর আমার কাকুও এখান থেকে একটা ঝুড়ি পেয়ে গেল। বাজারের থেকে অনেক কম দামে অনেক সস্তা পাচ্ছেন আমাদের এই তারপর মেলা ঘুরতে ঘুরতে আমার আর একটা কাকুমুনি আর ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। দেখো ভাই তো আসতেই চাচ্ছিল না আমার কাছে। আর মেলার চারিপাশটা দেখো লাইটিংয়ে কতটা ভালো লাগছিল, আর প্রচুর ভিড়ও ছিল সেদিন। আর আমি তাই এখন হচ্ছে আমার কাকুমুনি আর ভাইয়ের সাথে এখানে দাঁড়িয়ে গল্প করছিলাম, আর চারপাশটাও কত সুন্দর লাগছিল। আর এটা ছিল টোরা টোরা, আর আমি এখানে উঠেছিলাম। আর আমি যে কোথায় উঠেছি এটা তোমরা আমাকে দেখতে পাবে না কেউ। এদিকে আমি আর দিদিভাই মিলে ব্রেক ডান্সে উঠে গিয়েছি, আর পাশে নাগরদোলনায় আমার ভাইরা ছিল, তো ওদেরকেই দেখছিলাম দেখা যাচ্ছিল কিনা। এদিকে আমি ভয়ও পাচ্ছিলাম, আর একটু ভিডিও নিয়ে নিলাম, অল্পই নিতে পেরেছি। ব্রেক ডান্স থেকে নেমে আবার চলে আসলাম দেখো নৌকা চড়ার জন্য। এখানে দিদি ভাই, দাদা ভাই, আমি, আমার ফ্রেন্ড সোনাই, আমরা সবাই মিলেই নৌকাতে উঠবো। তো এখন আমরা সবাই মিলে নৌকাতে উঠতে যাচ্ছিলাম। আর এই দেখো দিদি ভাই, দাদা, সোনাই, আমি আর আমার ভাই, আমি আমার ভাই আর সোনার পিছনে বসেছি। আর দেখো নৌকা এখন চালানো শুরু করে দিয়েছে। আর আমার বান্ধবীকে দেখো ও কি ভয় পাচ্ছিল। তারপর এবার চড়ে ঠোরে এখন আমরা একটু মোমো খেয়ে নিলাম, আর এই যে নতুন একটা আইসক্রিম পেয়েছি, এই আইসক্রিমটা এখন আমরা খেয়ে নিলাম। তো এখন আমি মেলার থেকে চলে এসেছি বাড়িতে। আর আজকে মেলাতে তো প্রচুর মজা করেছি, অনেক কিছু খেলেছি, সেটা তোমরা আমার ব্লগে দেখতেই পাবে। আর মেলার থেকে আজকে আমি কি কি কিনেছি সেটাই তোমাদেরকে দেখাবো, তো চলো।
দুটা গার্ডার কিনেছি, আর আমরা মেয়েরা তো মেলাতে গেলে গার্ডার ক্লিপ এসব কিনবই। তো ক্লিপও কিনেছি, এ দেখো, আর এই ক্লিপটাও কিনেছি, দেখো কত সুন্দর, কি সুন্দর নরম এই ক্লিপটাও আমি কিনেছি। তো এতগুলা ক্লিপ কিনেছি। তারপর তো মেলার থেকে তো কানের না কিনলেই নয়, মেলাতে গিয়েছি আর একটা হলেও কানের আমরা কিনবই। তো এই যে এই কানেরটা কিনেছি। তারপর দিদিভাই একটা আমাকে ব্রেসলেট কিনে দিয়েছে, এটা না হাতেও পরা যায় আবার পায়েও পরা যায়, তো ভালোই লাগে। তো এটা কিনে দিয়েছে দিদিভাই আমাকে। তারপর ঠাম্মার জন্য একটা ব্যাগ কিনা হয়েছে, এটা ঠাম্মার ব্যাগ। আর আমি বল খেলেছি, তোমরা দেখবেই তো, বল খেলে আমি এই ঝুড়িটা পেয়েছি। তারপর একটা হচ্ছে বাটিও পেয়েছি, সেটা তোমরা আমার ব্লগেই দেখতে পাবে। তো পুরো ব্লগটা আমার দেখো, আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আমাকে। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো টাটা, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে।